ঢুকছেন। আবার ফিরে এলাম মানুষের আশীর্বাদে। শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছে, এই আনন্দ রাখবো কোথায়? এর নিচে আর নামানোর জায়গা নেই তো। কাল বিধায়ক হিসেবে শুভেন্দু অধিকারী তিনি শপথ নেবেন, আর আগামীকালই 5 জন মন্ত্রীর বিধায়ক পদের শপথ রয়েছে বলে জানা গেছে। কারণ সব বিধায়কই এরপর শপথ নিতে শুরু করবেন এবং এই শপথগুলো অনুষ্ঠান এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে মোট 2 দিন ধরে চলতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়ক হিসেবে আগামীকাল শুভেন্দু অধিকারী শপথ নেবেন এবং বাকি যারা রয়েছেন প্রত্যেকেই বিধায়ক হিসেবে শপথ নেবেন। কি বলছেন তাপস রায় এই নিয়ে শুনবো। বিধানসভায় ফের ঢুকছেন তাপস রায়। তাপস রায়, একসময় আমরা জানি যে উনি তৃণমূল যখন সঙ্গ ত্যাগ করেন সেই সময় কিন্তু উনি পদত্যাগও করেছিলেন বিধায়ক পদ থেকে। তাপস রায় ফের বিধানসভায় ঢুকছেন। আবার ফিরে এলাম মানুষের আশীর্বাদে। খুব আনন্দ, খুব খুশি। মমতা হেরেছে, কুশাসন অপশাসনের জবনিকা পড়েছে তৃণমূলী শাসনের। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছে, এই আনন্দ রাখবো কোথায়? কিভাবে চলবে বিধানসভা? বিধানসভার মতন করেই চলবে, নিয়ম নীতি মেনে। রুলস আছে, রেগুলেশনস আছে, ওই ডান দিকে তাকিয়ে বিধানসভা চলবে না। আগামী দিনে কিভাবে রাজ্যকে দেখতে চাইছে? রাজ্য ভালো হবে, রাজ্য ভালো হবে, সব দিক থেকেই ভালো হবে, নাথিং নিউ। তার কারণ হচ্ছে যে সর্বনাশটা করে গেছে মমতা, এর নিচে আর নামানোর জায়গা নেই তো, সুতরাং ভালোই হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।